বুকের দিরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ। বুকের দিরাজে তুমি ঈমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে অযুত হৃদয়, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অযুত হৃদয়, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। পথ চলে মন পথে তোমারই আশায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়। এত ভালোবাসো কেন দয়াল আমায়। আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ। বুকের ভিতরে তুমি ঈমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হিদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। হিদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গে যায় তোমাকে যেন পায়, কোরআন গে যায় তোমাকে যেন পায়। পথ চলি তোমারই আশায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। এত ভালোবাসো কেন রহমান আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ কেন গো বাবা? জোরে আওয়াজ দিয়ে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরামগণ, উপস্থিত প্রবীণ নাগরিকগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে মহেশপুর মাদ্রাসার উন্নতি কল্পে এতগুলো লোককে আরামের বিছানাকে হারাম করে দিয়ে
সুষ্ঠু সময়টাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসায় সময় কাটাচ্ছি। আল্লাহ তৌফিক দান করেছেন, সে আল্লাহ লাখ কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, যতদূর চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ, মনটা আবেগে ভরে যাচ্ছে। আমরা মুসলমান, তাই না? সবাই মুসলমান তো বাবা? একটু হ্যাঁ হো করেন, হ্যাঁ, মাথা ঝুঁকায় না, আওয়াজ দিয়ে বলেন আমরা সবাই মুসলমান তো। তো এখানে যতটি মুসলমান দাবি করে বসে আছি, আমরা অরিজিনাল মুসলমান তো? জি ও বাবা, সন্দেহ আছে। আমরা অরিজিনাল মুসলমান, বসে থাকেন। আপনার অরিজিনাল মুসলমান আল্লাহর কাছে দাবি করি, কিন্তু ব্যবহারটা অরিজিনাল মুসলমানের নয়। বাবা, দাবি করছি বটে, কিন্তু আমাদের দাবিটা সঠিক জায়গাতে দাবি করলে হবে না, তাই না? মাওলানা কি দেখলেন, কি বললেন, কি বুঝলেন? যে দেখতে পাচ্ছি সেটা হলো কিছু লোক বসেছেন আর 17 ডবল লোক বাজার আর ভাত, বাজার আর ভাত। এদিকে ডেলিগেট ভাঙচুর, এদিকে মিষ্টির জিলাপির দোকান ভাঙচুর। জি না, হচ্ছে তো? আচ্ছা, এই পরিচয়টা কি আমাদের বাবা? আমাদের? পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, সবচাইতে মূল্যবান ধর্মের মানুষের নাম কি? মূল্যবান ধর্মের মানুষের নাম মুসলমান, ধর্মের নাম ইসলাম। কিন্তু কোনদিন, কোনবার, কোনভাবে কোন বক্তা বলেছে যদি গেট দিয়ে ঢুকতে না পারো ভাত খেতে, তো 5ই টপকে ঢুকিও? বলেছে বাবা? মুসলমান, পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। জালসা হবে বটে, কিন্তু বাজার যদিও হয়ে যায়, খাবারের দোকান বসবে, ওখানে লুচ্চামি হবে না। লুচ্চামি চলছে তো। তারপরে আমরা আশা করি আমরা অরিজিনাল মুসলমান। আল্লাহর বান্দা, অরিজিনাল মুসলমান কি ডুপ্লিকেট মুসলমান, একটু আলোচনার মাধ্যম দিয়ে হয়ে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, সব মানুষগুলো কিন্তু আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে যথেষ্ট ভালোবাসি, তাই না বাবা? তাহলে যাকে ভালোবাসি তার ভালোবাসে বসে আছি না। আমার মতো আরো 2জন বক্তা আছে। ও বাবা, এই বক্তাদের জীবন কাহিনী শোনার জন্য কি আপনারা বসে আছেন? না। কার জীবন কাহিনী শুনবেন? রাসূলের এবং আল্লাহ, তাই না? আল্লাহ আমাদের রব, ওনার আলোচনা, আর বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। এই দুই আলোচনা শুনে ইমানের এক জায়গায়, আমরা অন্তরের এক জায়গায় রেখে দিয়ে আল্লাহর পথটাকে সুগম করার জন্য জালসাতে এসে বসেছি। ঠিক তো বাবা? ঠিক তো? আমরা নেকি কামাবার জন্য বসেছি, তাই তো? আচ্ছা বলুন তো, এখানে যে আপনারা কষ্ট করে বসে আছেন, এই কষ্টের বিনিময়ে কি কমিটি আপনাদেরকে 500 টাকা করে দিবেন, না আপনারা কমিটিকে দিবেন? আপনারাই দিবেন। আর মাঝে থেকে আপনি কষ্ট করে বসে আছেন, কষ্ট করাই হলো। বলে কেন মাওলানা সাহেব, কষ্ট করে যে আমরা বসে আছি আর ফল পাবো না? ও বাবা, কি ফল চান আপনি? কষ্ট করে যে বসে আছেন, তো কি ফল চান? নেকি, তাই না? একটু হুহা করেন, নেকি। আচ্ছা, নেকি নিয়ে কি করবেন? এই যে সব তাকিয়ে হয়ে গেল। নেকি নিয়ে কি করবেন? আল্লাহকে জমা দিবেন না? আপনার জীবনের ইতিহাস আল্লাহকে জমা দিলেন, আল্লাহর কাছে কি চাইবেন? জান্নাত। এটাই আমাদের মাকসাদ, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। সব শেষে আল্লাহর কাছে যেটা চাইবো সেটা হলো জান্নাত। তো আল্লাহর কাছে সবাই আমরা আশা করে বলি, আল্লাহ, যতগুলো মানুষ তোমার বিশ্বাস করেছে আর তুমি যাদেরকে হেদায়েতের পথ দিয়েছো, সকল মানুষকে তুমি জান্নাতে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা জান্নাতের আবেদন করলাম কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা বলুন তো বাবা, আল্লাহকে দেখেছেন? আহা, আল্লাহকে দেখিনি, কিন্তু আল্লাহর ভয় অন্তরে আছে।
ও বাবা, তাই তো আমরা নামাজ পড়ি, তাই তো রোজা করি, তাই তো দান করি। আজকে ছোট্ট একটা বিষয় আপনাদের সামনে বলবো, তো এই বিষয়টা বলার পূর্বে আপনারা আমার সঙ্গে একটু বলুন তো, সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন, একটু আওয়াজ দেন না গো বাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এখানে যতগুলো মানুষ আছেন একটা লোক হাত দেখে বলেন মাওলানা এই আমি সূরাটা জানি না। কেউ কি আছে? সবাই জানেন? বন্ধুরে আমার, পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমানগুলো সূরা ফাতিহাকে মুখস্থ করার জন্য যুদ্ধ করেছে। হাজার মুসলমান থাকতে পারে, অনেক বন্ধু বসে আছে আজও পর্যন্ত ফাতিহা সূরা জানে না। কথা ঠিক না ভুল? বন্ধুরে, তারপরও আপনি আবেদন করেন আমি একজন সাচ্চা মুসলমান। আহারে, কেমন করে আপনি মুসলমানের পরিচয় দিয়েছেন বন্ধু, একটু আলোচনা করা যাক। রে আল্লাহর বান্দারা, এখানে যতগুলো মানুষ বসে আছেন একজন কেন হলো পাওয়া যাবে যে ফাতিহা সূরাটা টোটাল বলতে পারবে না, টোটাল বলতে পারবে না। ও আল্লাহর বান্দা, এখন আপনাদের কাছে আর একটা প্রশ্ন করব। এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, আর রহমানির রহিম বললাম, মালিক ইয়াউমিদ্দিন বললাম, এই সূরাটার ভিতরে 7 খানা আয়াত আছে। 7 খানা আয়াত আমরা পড়লাম। বন্ধুরে, 7 খানা আয়াতের মানে আমরা সবাই জানি। হাত তুলে দেখান। জানেন সূরা ফাতিহার মানে? জানেন? একটাই লোক দেখতে পেয়েছি। বন্ধুরে আমার, আপনাকে হাত তুলতে হবে না। হাজারটা লোকের ভিতরে মাত্র 5 জন লোক জানে ফাতিহার মানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেকদিন নামাজ আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বললাম, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া ইয়াকা মা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। তারপরে বলতে আরম্ভ করলাম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। সুন্দর করে বলতে আরম্ভ করলেন বন্ধু। তারপর আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু বান্দা প্রত্যেকদিন 5 ওয়াক্তে নামাজ সুন্দর করে জামাতের সাথে পড়ছে, আর প্রত্যেকদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছি। এতবার বলার পর বান্দাকে যদি জিজ্ঞেস করা হয়, ও চাচা, ও কাকা, ও বন্ধু, ও আব্বা, বলো তো আলহামদুলিল্লাহ মানে আল্লাহকে কি প্রশংসা তুমি দিলে, কেমন করে আল্লাহকে তোমার মনের বার্তাটা বোঝালে? বন্ধুরে, হাজারের ভিতরে মাত্র 7 জনই পারবে, বাকি 99 জন আর পারবে না। আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান। আজকে আপনাকে মুখস্থ করে নিতে হবে আলহামদুলিল্লাহর মানে কি, আর রহমানির রহিমের মানে কি, মালিক ইয়াউমিদ্দিনের মানে কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মানে কি। বন্ধুরে, মুসলমান হওয়ার পর যদি এই মহব্বতের কথাগুলো জানা না থাকে তো ঠোঙ্গাতে নামাজ পড়ে চলে আসলাম, মসজিদে গেলাম, চলে আসলাম, মহব্বত করতে পারলাম না, জায়গা তৈরি করতে পারলাম না। সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এর মানে ভালোবাসার সাথে আল্লাহকে বোঝাতে পারলাম না। হে মানুষ, আপনি শুনে যান। এখন আপনি প্রশ্ন করবেন, মাওলানা 1 মিনিট আপনি মানেটা বলুন তো আমার মনে পড়ছে কিনা। হে আল্লাহর বান্দা, 1 মিনিট আমি সূরা ফাতিহার মানেটা শেষ করে বলতে আরম্ভ করলাম।
ছোট্ট করে কথাটা মনোযোগ দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। বন্ধুরে, এখন যদি আলহামদুলিল্লাহকে নিয়ে যদি আলোচনা শুরু করে দেওয়া হয়, আমি একটা বক্তা, মাওলানা নূর মোহাম্মদ একটা বক্তা, আরো হাজার হাজার বক্তা আছে, হাজার হাজার আলেম আছে, এই আলহামদুলিল্লাহকে যদি নিয়ে তাফসীর করতে শুরু করে বন্ধুরে, রাত দিন পার হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মানে শেষ হবে না। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আচ্ছা, পৃথিবীতে আপনার আপন বলে কেউ আছে বাবা? আছে? তো আপনারা উত্তর দিবেন আছে। কে? আমরা জানি মা, তাই না বাবা? যাকে এত আপন ভাবছি, ও মায়ের অন্তরও একটু স্বার্থ আছে। স্বার্থটা বুঝায়, এক মিনিট, খারাপ বলছি না বাবা, মাকে সেবা না করলে টোটাল জাহান্নামে আপনাকে যেতে হবে, বুঝে নেন। কিন্তু মার ভিতরে একটা স্বার্থ আছে। কি করে? একটা ছোট ভাই, একটা মেজো ভাই, আর একটা বড় ভাই, তিনটা ভাই। ও বাপ, মেজো ভাইয়ের খুবই কামাই, তো মাকে দেখবেন মেজো ভাইয়ের ছেলেকে ঢোলাই করো বেশি, পরিবারে একটু অশান্তি হয়, এই নিয়ে হয়, হয় না বাবা? স্বার্থ আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, স্বার্থ যদি খোঁজ করতে যাও, তোমার পৃথিবীতে যত ভালোবাসার মানুষ আছে সবার একটু একটু করে স্বার্থ আছে। কিন্তু বান্দারে, আমি তোমাকে নির্দ্বিধায় ভালোবাসা দেখায়, আমি স্বার্থ ছাড়া ভালোবাসা দিই, শুধু তোমার কাছে আমার হকটা পাওনাটা আশা করে নে। আল্লাহ তোমার হক কি আমার পরে আছে? রব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমাকে এত সুন্দর মানুষ বানিয়েছি, এত সুন্দর করে তোমাকে তৈরি করেছি, এই ভালোবাসার বিনিময়ে তোমার কাছে একবার প্রশংসা শুনতে চাই। তো আমরা একবার আল্লাহর প্রশংসা করে সবাই আল্লাহকে খুশি করে দিই। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলে গেল মানে আর রহমান রহিম চলে গেল মানে মালিক ইয়াউমিদ্দিন চলে গেল মানে আপনাকে টাইম লস করা আমি সম্ভব মনে করছি না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন মানেটা বলবো না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মানে বলবো না, যে মানেটা বলবো ওই মানেটার নাম হলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সবাই একবার বলুন না, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আবার বলুন না, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এখন চট করে বলবেন, ও বেটা ইমদাদুল, সিরাতাল লাযিনার মানে কি? সিরাতাল লাযিনার মানে কি? কেন আপনি সিরাতাল লাযিনা বলতে আছেন? বন্ধুরে, সিরাতুল লাযিনার সাধারণ বাংলা আপনাকে বলে যায়, আপনি প্রত্যেকদিন নামাজে দাঁড়িয়ে গিয়ে বলছেন সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম। রব্বুল আলামিন ওই সমস্ত লোকের প্রতি তুমি খুশি হয়েছো, যাদের উপর তুমি দয়া করেছো, যাদেরকে তুমি রহম করেছো, যাদেরকে দুনিয়াতে জান্নাতে সুসংবাদ দিয়েছো, ওই লোকগুলোর সন্ধান তুমি আমাদেরকে দাও। আপনি প্রত্যেকদিন বলছেন সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম। ওই সমস্ত লোকের সঙ্গে তুমি আমাদের হাসন নাসর ঘটাও, ওদের পথ তুমি আমাদের জিন্দেগিতে দাও। প্রত্যেকটি মানুষ প্রত্যেকদিন বলে, এখন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে বলে, ও আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জলিল, ইমদাদুল, শুনে নাও, তুমি প্রত্যেকদিন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলছো। বন্ধুরে, তুমি সিরাতাল লাযিনার মানে রক্ষা করতে
করতে পারবে না, তোমার দ্বারা সম্ভব হবে না। তো আপনি বলবেন আল্লাহ কেন হবে না? আমি প্রত্যেক দিন যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই কথাটা বলছি বন্ধু, এই কথাটার মানে রক্ষা করা যাবে না, যাবে না, যাবে না। প্রত্যেক দিন যে আপনি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম বলছেন, আপনি আল্লাহকে কি বললেন? আল্লাহকে বলছেন আল্লাহ যে সমস্ত মানুষকে তুমি দয়া করে ভালোবাসার সাথে কবুল করে নিয়েছো, আবার কবুল করে তাদেরকে জান্নাতে দিয়েছো, ওই সমস্ত লোকগুলো দলভুক্ত আমাদেরকে করো। এই কথাটার মানে হলো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ বলছে তোরা পারবি না। যদি আপনি এখন বলেন আল্লাহ কেন পারবো না, কেন পারবো না, তো আল্লাহ বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসাম, দুনিয়ার চক্করে তোমরা ফেঁসে গেছো, আল্লাহকে বলে ভুলে গেছো। মেয়েদের চক্করে ফেঁসে গেছো, আল্লাহকে বলে ভুলে গেছো। এই জন্য তুমি সিরাতাল্লাযিনের মর্যাদা রক্ষা করতে পারবে না। আল্লাহ তারা কেমন করে করে গিয়েছে, ওই সমস্ত লোকেরা কেমন করে করেছে, বলে তোমরা পারবে না। ওই সমস্ত লোকের কথা এখন বলতে আরম্ভ করলাম। কোন এমন আমল করেছিল, কেমন করে নামাজ রোজা হজ যাকাত করেছিল, কেমন করে দান করেছিল, যে আল্লাহ তাদের ইবাদতে খুশি হয়ে গিয়ে বলছেন বান্দারে, হে নবী মুহাম্মদ তোমার সে সমস্ত সাহাবাদের পিছনে লাগিয়ে দাও, রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলুন তো বাবা, আমি যে ওয়াজগুলো করছি বুঝতে পারছেন তো? স্পিরিট একটু মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে বাবা, চ্যাংড়া বক্তা তো, চেষ্টা করছি যে থেমে থেমে বলবো কিন্তু পারছি না। দেখেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তোমরা পারবে না। কে বলছেন? আল্লাহ। আল্লাহ কেন পারবো না? বলে তোমাদের ভয় আল্লাহর নাই, দুনিয়া নিয়ে পাগল হয়েছো, মেয়ে জাতকে নিয়ে সম্মান দিয়ে তাদের জীবনটাকে উদ্ধার করার চেষ্টা করেছো, নিজে ডুবে গেছো। তোমরা তা পারবে না। ওদের কেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হলো তোমরা সেটা জানো না। কার কথা বলবো রে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বললে তো রাত দিন 24 ঘন্টা পার হয়ে যাবে, শেষ হবে না। বন্ধুরে আমার, কার কথা বলি, কার কথা বলি? একজন আমি আবেগী মানুষের কথা আপনার সামনে বলতে আরম্ভ করলাম, যে লোকটার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রত্যেক দিন বলতেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। তো বন্ধুরে সিরাতাল্লাযিনার মানেটা কেমন করে প্রাধান্য দিয়েছি, কেমন করে আবু বকর সিদ্দিক আল্লাহকে ভালোবাসা দেখিয়েছি। এই আল্লাহর বান্দারা আপনারা চেষ্টা করবেন, আমি আবু বকরের পরিচয় দিব ইনশাআল্লাহ। দেখেন 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 আবু বকরের পরিচয় দিচ্ছি। ও বাবা, আল্লাহর নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছিলেন, তো সঙ্গে কাকে নিয়েছিলেন বলুন? কাকে? নামটা বলেন না বাবা। আবু বকরকে। আমি তো শুনতে চাইছি, আপনারা বললে একটু আমার মনে আনন্দ জমবে। কি বললাম নামটা? আবু বকর। আল্লাহকে কেমন করে আবু বকর খুশি করলেন একটু দেখেন তো, আপনি পারবেন কি না একটু চেষ্টা করে দেখবেন। প্রত্যেকদিন যে সিরাতাল্লাযিনা বলছেন, তো সিরাতাল্লাযিনার কাজ আপনার হয় না, আবু বকর কাজে লাগিয়েছে, তো একটু দেখেন। আল্লাহর বান্দা ঠিক দুপুরের সময় আবু বকরকে কেউ খবর দিল, ও আবু বকর তোমার বাড়িতে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। কেন আসছেন তা কিন্তু নয়, নবী তোমার বাড়িতে আসছেন। তো নবী আসার কথা শুনে আবু বকর একবারে টাট ফিট হয়ে বাবা ঘরকে পরিষ্কার করে নিয়ে, পরিবেশটাকে ঠান্ডা করে নিয়ে নবীর জন্য অপেক্ষা করেছেন। নবী আসছেন ঠিক কটা বললাম? 12টার দিকে, 12টা 12:30 মানে দুপুরের টাইমে আসছেন। আসার পরে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে সাদা একটা রুমালকে দিয়েছে, আর রুমালটা দিয়ে ঘুপটি মেরে ভদ্রতার সাথে হাঁটতে 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 আবু বকরের জন্য বাড়িতে আসছে। আবু বকরের বাড়িতে ঢুকলেন, অনেক গল্প চলে গেল, বলার টাইম নেই। কালেকশনের জালসা, এই জন্য ওয়াজ ক্লিয়ার করে বলা হয় না। আল্লাহর বান্দা দেখেন, আসার পরে আবু বকরকে বলছেন, আবু বকর আকাশের মাটি থেকে খবর এসেছে। কোন মাটি থেকে? তার মানে কার খবর? আল্লাহ। কি খবর এসেছে ইয়া রাসূলুল্লাহ? বলে আবু বকর শোনো, জিবরাইল এসেছিল, আমাকে খবরটা দিয়ে গেল আজ রাতে আমাদেরকে মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যেতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরে আমার, কথাগুলো বলছেন তো বিশ্ব নবীর চোখ ছলছল করছে। আল্লাহ কেন মক্কা ছেড়ে আমাকে মদিনায় যেতে হবে?
জিবরাইল আমিন খবর দিলেন, নবী গো আপনাকে আর মক্কায় রাখা যাবে না। বেঈমানদের উৎপাত বেড়ে গেছে, অনেক মিটিং এ আলোচনা হলো, আপনাকে মারার সিদ্ধান্ত, লাশ ফাইসালা। জেলে ভরে দেওয়া হলে যত জেলে কয়েদি থাকবে সবাইকে মুসলমান করে দিবে, গ্রাম থেকে তাড়িয়ে দিলে যে গ্রামে যায় সেই গ্রামে মুসলমান বানিয়ে দিবে। অনেক অপশন পার হয়ে গেছে, নবী গো লাশ অপশন আপনার জন্য আছে। আজকে রাতে আপনাকে মার্ডার করবে, দুনিয়া থেকে শেষ করে দেবে, কালেমার প্রচার বন্ধ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে মক্কা ছেড়ে মদিনায় চলে যান, সঙ্গে আবু বকরকে নেওয়া হবে, উমর চলবে না, উসমান চলবে না, আলী চলবে না। ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে যিনি সঙ্গী হবেন তার নাম হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে আমার ক্লিয়ার করে কথা হলো, ক্লিয়ার করে কথা হয়ে গেল। অনেক ঘটনা আছে বন্ধু। আল্লাহর নবী বলেছেন আবু বকর তুমি সমস্ত সরঞ্জাম রেডি করে রাখিও, সমস্ত জিনিস ঠিকঠাক করে রাখিও, আমি দুপুর রাতে 12টার সময় তোমার কাছে এসে হাজির হব, রাত 12টার সময় তোমার কাছে চলে আসবো, আসার পর রাস্তা বের করে চলে যাব, অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরে আমার বিশ্বনবী বাড়ির মধ্যে অবস্থান করলেন, বাড়িতে প্রবেশ করলেন। হে আল্লাহর বান্দা, সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যা ঘনিয়ে গেল, এমন তো সময় ঘটনা চালু হয়ে গেল। 17টা বংশের 17টা লোক বড় বড় তারওয়াল নিয়েছে, হাইসা নিয়েছে, ছোরা নিয়েছে। আজকে বিশ্বনবীর শেষ রাতের পরিচয় দিতে হবে। বন্ধুরে 17 জন লোক পাহারা দিয়ে নবীর বাড়িকে ঘেরাও করে বসে আছি। আল্লাহর বান্দা জিবরিল আমিন বারবার আসার খবর দিয়ে যাচ্ছে, নবী গো সময় পার হচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে। সন্ধ্যা 6টা হলো, 7টা হলো, 8টা হলো, বন্ধুরে রাত গভীর হলো। বেঈমানদের আনাগোনা বেড়ে গেল, পাহারা দিয়ে বসে আছে। নবী কখন বাড়ি থেকে বের হবে আর কখন নবীকে বিদায় দেওয়া হবে, তাকে মেরে দেওয়া হবে। আল্লাহর বান্দারা এমন সময় পার হয়ে যায়, পার হয়ে যায়। হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলকে বললেন, রে জিবরাইল আমার বন্ধুকে বাড়ি থেকে বের করে দাও, সিদ্ধান্ত করে আসো, বের করে দিয়ে আসো। কি করে বের করতে হবে? আমি আল্লাহ খেলার মালিক, আমি আল্লাহ কেমন করে বের করবো পৃথিবীর কেউ জানে না, শুধু তুমি যে খবরটা দিয়ে দাও। 17 জন বাইরে লোক পাহারা দিয়ে বসে আছে। বন্ধুরে এমন তো সময় আপনাদের গল্পটা বারবার শোনা আছে। হযরত আলীকে ডাকা হলো, রে আলী শোন। আলীকে ডাকা হলো, আলী আসলেন। আসার পর বলছে, আলী শুনে নাও, বেশি কথা বলার টাইম নাই, আমার কাছে বিধবার টাকা জমা আছে, মাদ্রাসার টাকা জমা আছে, বাইতুল মালের টাকা জমা আছে। রে আলী শুনে নাও, এই টাকা শোধ করে যদি আমি মরে যাই কোনোদিন জান্নাতের আশা করা যাবে না। আলী তোমাকে টাটকা ঘোষণা দিয়ে যাচ্ছে, শুনে নাও, যার যার টাকা তোমাকে সম্পূর্ণ লিস্ট আমি ধরিয়ে দিয়েছি। এ আলী শুনে নাও, সকাল 10টা হলে তাদের প্রাপ্য তুমি ফিরিয়ে দিবি। আর বেশি গল্প করার টাইম নেই, আমি তোমাকে সজাগ করে দিলাম। আমি যে বিছানাতে ঘুমিয়েছিলাম ওই বিছানায় তুমি লম্বা হয়ে ঘুমিয়ে যাও। আমি যে চাদরটা পরেছিলাম চাদরটা দিয়ে মাথাকে ঢেকে তুমি শুয়ে যাও। সব গল্প ক্লিয়ার হয়ে গেল। বন্ধুরে আমার বিশ্বনবী বাড়ি থেকে বেরিয়ে যাবেন, 17 জন লোক গেটের বাইরে দাঁড় হয়ে আছে নবীকে মারার জন্য। জিবরাইল আমিন বলছেন, নবী গো টেনশন করিয়েন না, টেনশন করিয়েন না। পৃথিবীর টেনশন একদিকে, আপনার রব আল্লাহর টেনশন একদিকে। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বিশ্বনবী বেরিয়ে যাচ্ছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল মাধ্যম দিয়ে বলছেন, নবী গো ছোট্ট করে একটা আল্লাহর প্রশংসা করেন। প্রশংসার কথা আপনাকে শোনাতে আরম্ভ করলাম। আল্লাহর নবী তখন চুটকুট কুটকুট কুটকুট করে আস্তে আস্তে সূরাটা পড়তে আরম্ভ করেছেন, আয়াতটা পড়তে আরম্ভ করেছেন। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দানা ফাআগসাইনাহুম ফাহুম লা ইবসিরুন। বন্ধুরে আমার জিবরাইল আমিন বলছেন, নবী গো এই আয়াতটা আপনি তেলাওয়াত করেন আর এক মুঠ মাটি আপনি তুলে নেন। মাটিতে নেওয়ার পর আপনি আল্লাহর ভালোবাসা ছেড়ে দেন, বাকি খবর আল্লাহর কাছে আছে। বন্ধুরে আমার 17 জন পাহারা দিয়ে আছে। আল্লাহ নবী মাটি নিয়ে ফুঁকে দিলেন, আল্লাহ নবী মাটি নিয়ে ছিটিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে তাদের সামনে দিয়ে বেরিয়ে চলে আসলো। ও আল্লাহর বান্দা বান্দিরা এবার মনোযোগ দিয়ে শুনে যান। নবী চড়িয়ে গেলেন, তাদের সামনে দিয়ে নবী চলে গেলেন। এই বেঈমানেরা কোনো খবর জানতে পারলে না।
11টা বাজলো, 12টা বাজলো, 1টা বেজেছে বন্ধু, অপেক্ষা করে আছে নবীজি বের হলেই মেরে দিতে হবে। এদের আনাগোনা আলোচনা কথাবার্তাতে মানুষের ঘুম কিন্তু ভেঙে গেছে। নবী চলে গেছেন বেরিয়ে, জানে না আমাদের সামনে দিয়ে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। একজন বয়স্ক মানুষ কোন কামে উঠেছে বাবা ঘুম থেকে, দেখছেন তো নবী মুহাম্মদের বাড়ির সামনে দিকে কিছু লোকের কথাবার্তা আওয়াজ পাওয়া যাচ্ছে। টুক 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 করে লোকটা এসে বলছেন, ও লোকেরা তোমরা এখানে কি করছো গো, কেন বসে আছো? যখন এই কথা বলা তখন এই সমস্ত বেঈমান, এই চুপ চুপ চুপ, আওয়াজ করো না, আওয়াজ করো না। কেন? বলে আওয়াজ যদি করো মোহাম্মদ জানতে পারবে, আর যদি জেনে যায় তো বাড়ি থেকে বের হবে না। বোকার বুদ্ধি ভাটি বেলায় বাবা, বুঝেন না? এরা আশা করে বসে আছে নবী মুহাম্মদ বাড়িতে আছে, কিন্তু নবীজি যে বাড়ি থেকে চলে গেছেন কেউ জানে না। যখনই এই কথা বলা, ওই বয়স্ক লোকটা কপাল চাপড়ি বলছে, ছি 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 ছি, তোবা 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 তোবা। আগো তোমরা কেন বসে আছো? বলে হযরত মুহাম্মদকে মারার জন্য বসে আছি। বলে হযরত মুহাম্মদ যে বাড়িতে নেই? কেমন কথা? আমরা সন্ধ্যার সময় হযরত মুহাম্মদকে বাড়িতে ঢোকালাম, আর আমরা পাহারা দিয়ে বসে আছি, আর তুমি বলছো নাই, খবরদার বাজে কথা বলবা না। বয়স্ক লোকটা বলছে, দেবতার কসম বলছি, হবলের কসম বলছি, হযরত মুহাম্মদ বাড়িতে নাই। বলে কি করে দেখলে? বলে তোমাদের সামনে দিয়ে যে হযরত মুহাম্মদ সাদা রুমাল মাথা দিয়ে চলে গেল, তোমরা তো দেখছিলে, তোমরা তো দেখছিলে, কিছুই তো বললে না, চলে গেল তো কিছুই তো বললে না, এই কি কিসের কথা বলছো? একজন লোক আবু জাহাল বলছে, তাড়াতাড়ি দেখো তো হযরত মুহাম্মদ ঘরে আছে কিনা। বা ঘরের ফোঁকা দিয়ে দেখছে লম্বা হয়ে মানুষ শুয়ে আছে, চাদর দিয়ে আছে। ও ঘুরে এসে গল্প শুনে বলছেন, আবু জাহেল চিন্তা করিয়েন না, হযরত মুহাম্মদ ঘরেই আছে। ঘরে কে আছে? এই যে বলে না, ঘরে কে আছে? হযরত আলী শুয়ে আছেন। ও আল্লাহর বান্দা, হযরত আলী শুয়ে আছেন। 1 ঘন্টা পার হলো, ফজরের আজান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন টাইমের আজান বলুন? ফজরের আজান হলো। বেঈমানেরা চিন্তা করছে ফজর আজান হলে নবী মুহাম্মদ বাড়ির বাইরে আসবে, তখনই মার্ডার করব। বন্ধুরে, কিন্তু হযরত মুহাম্মদ বেরিয়ে আবু বকরের বাড়ি গেলেন, আর আবু বকরের বাড়ি থেকে আবার মদিনার জন্য বেরিয়ে গিয়েছেন, চলে যাচ্ছেন। এই কথা বেঈমানেরা জানে না। আজানের অপেক্ষায় থেকে গেল, আজানের অপেক্ষায় থেকে গেল, আজান হয়ে গেল। হে আল্লাহর বান্দা বান্দীরা, বিশ্বনবী বাড়ি থেকে বের হয় না। এদের সন্দেহটা আস্তে আস্তে কড়া হয়ে গেল, নজরটা তীক্ষ্ণ হয়ে গেল। ঠিকই বলেছে নাকি একবার চেক করে দেখো। বাড়ি ভাঙার পরে, দরজা ভাঙার পরে ঢুকতে আরম্ভ করছেন। যেমনই বিছানাতে যাওয়া, বন্ধুর চাদর সরাতে দেখা গেল আলীর মুখটা ভেসে উঠলো। আলীকে জিজ্ঞেস করা হলো, ওরে আলী বলে দাও, তোমার বিছানায়, এই বিছানায় হযরত মুহাম্মদ শুয়েছিল, কোথায় গেল? হযরত আলী বলছেন, তা আমি বলতে পারবো না। ইয়া আল্লাহর বান্দা, আবু জাহালের কথা প্রমাণ আছে। এমন একটা চোরে হযরত আলীকে চড় মারলেন, বিছানা থেকে ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল। রে আল্লাহর বান্দা বান্দিরা, এত মার শুরু হলো। 17 জন লোক সারা রাত জেগে আছে নবীকে পাওয়ার জন্য। যদি না পায় তো কেমন করে রাগটা হবে আপনারা বুঝতে পারছেন। মারধর চালু হয়ে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামে হযরত আলীকে মারতে 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 ঘরে রক্তাক্ত করে দেওয়া হয়ে গেল। বন্ধুরা আমার শুনে যান, শট করে আবু জাহালের মাথা গরম হলো। ও লোকেরা, হযরত মুহাম্মদ যদি কোথাও যায়, কোথাও যাওয়ার মানে এখানে আবু বকরের বাড়িকে দেখতে হবে, আবু বকরের বাড়ি তল্লাশি করতে হবে। নবী মুহাম্মদ সর্বপ্রথমে যদি কোথাও যায়, সেটা হবে আবু বকরের বাড়ি চলো চলো ধাওয়া করতে যায়। বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে টক 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 করে কেটে বাড়ি দিচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে চলে গেছেন। হে আল্লাহর বান্দা, সেই বাড়ির গেট বন্ধ থেকে যখন গেটটা খোলা হলো, আবু বকরের বড় বেটি আসমা বিনতে আবু বকর সে দরজাটা খুলে দিয়েছে। এই তোর বাবা কই? আমার বাবা বাড়িতে নাই। তোদের বাড়িতে হযরত মুহাম্মদ ভাই ছিল? বলতে পারবো না। তোর বাবা কোথায়? সর। আমার বাবা বাড়িতে নাই। বের হন। আপনার বাড়িতে কেন ঢুকছেন? কি হয়েছে চাচা, কি হয়েছে? যখন এই কথা বলা, আবু জাহেল কোষে একটা
একটা চড় মেরেছে বন্ধুরে আমার আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটির একটা কানের আসমার কানেরটা ছিটে তত্তর করে রক্ত পড়তে আরম্ভ করেছে। কানে ছিঁড়ে হারিয়ে গেল। ছটফট করতে করতে মাটিতে বসে কান্না করতে আরম্ভ করলাম। বেঈমানেরা বাড়িতে ঢুকলাম, তন্ন তন্ন করে ঘর খুঁজে দেখলো, ঘরে মানুষজনকে পাওয়া গেল না। আবু জেহেল তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে বন্ধুরে আমার মক্কার মানুষকে খবর দিয়ে দিল, মক্কার মানুষেরা তাড়াতাড়ি করে বৈঠক বসে যাও, তাড়াতাড়ি করে বৈঠক করে নাও, মিটিং করে নাও। মুহাম্মদ আবু বকর বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে গিয়েছে, অতএব এরা রাস্তায় কোথাও আছে। এই হযরত মুহাম্মদ আর আবু বকরকে দুইজনকে যদি কেউ জিন্দা ধরে দিতে পারে 100 খানা উট তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আবু বকর, আবু জাহাল মানে কি জানেন? মূর্খের বাবা। জি, কিন্তু মূর্খের বাবা মানে হঠকারিতার জন্য তার পরিচয় এটা বাবা, কিন্তু বুদ্ধিও রাখতেন। তাড়াতাড়ি করে মিটিং করে বলছে, এই এলাকাবাসীকে খবর দাও, আমরা যে 17 জন লোক আছি, 17 জন 17 দিকে যেতে পৌঁছাতে না পৌঁছাতে মুহাম্মদ আর তার সঙ্গে আবু বকর কোথায় হারিয়ে যাবে। অতএব এমার্জেন্সি একটা কাজ করতে হবে, 100টা উটের ঘোষণা করো, জিন্দা অথবা মৃত যদি দুই বন্ধুকে ধরে দিতে পারে তাদেরকে আমরা পুরস্কৃত করব 100 খানা উট। এই কথা যখনই বলা হলো মক্কায় যেন ঝট করে আগুনটা জ্বলে উঠলো। এই হযরত মুহাম্মদকে ধরে দিতে পারলে পাবো কতটি উট? 100 খানা উট। লোভে বাবা কেউ দক্ষিণ, কেউ পূর্ব, কেউ উত্তর, কেউ পশ্চিম, কে খাল বিল ডোবা যেখানে লুকিয়ে থাকতে পারে তন্ন তন্ন করে ছান মারতে শুরু করেছে। আচ্ছা বলুন, পাওয়া যাবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আবু বকর বাড়ি থেকে বেরিয়ে যাব, এমন একটা পথ দিয়ে যাব যেই পথে মানুষেরা যেতে অসম্ভব মনে করে, যেই পথে মানুষেরা যেতে পারে না, সেই পথ দিয়ে আমরা বেরিয়ে সকাল হতে হতে মক্কার আন্ডার ছেড়ে মদিনার আন্ডারের দিকে আমরা চলতে আরম্ভ করব, কেউ যেন আমাদেরকে খুঁজে না পায়। বন্ধু আমার শুনুন, হযরত আবু বকর সিদ্দিক আর বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। বিশ্ব নবী বারবার জন্মভূমির দিকে তাকাচ্ছেন, ঘরের দিকে তাকাচ্ছেন, হায়রে আমার ঘর, যে ঘরে জন্ম নিলাম, যে ঘরের ভালোবাসা আমার কাছে একটা ভালো উজ্জ্বল মন, এই কথাটা ভাবছেন। আর কাবার দিকে নবী তাকাচ্ছেন, আর মাঠের দিকে ঝরঝর করে কাঁদছেন আর চলে যাচ্ছেন। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, বেঈমানকে রুখতে হলে আমাদের দিন কোনদিন ঘুরবে, আল্লাহ আমাদের সহায়ক আছে। নবী আপনি কাঁদা করবেন না। নবী মুহাম্মদের চোখ দিয়ে ছল পড়ছে আর মনের দুঃখে বলছেন, ওরে কাবা ছাড়লাম তোরে দুশমনেরই যন্ত্রণা, আল্লাহ চাহে তো আসবো ফিরে, ইসলাম যদি জিন্দা হয়। ওরে কাবা ছাড়লাম তরে দুশমনেরই যন্ত্রণা, আল্লাহ চাহে তো আসবো ফিরে, ইসলাম যদি জিন্দা হয়। কোন একদিন এ দেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা উড়বে, রবে না সেদিন আর হাহাকার, অন্যায় বিচার অনাচার, দুর্নীতি অনাচার থাকবে না, জুলুমার সবাই শান্তিতে থাকবে, সবাই শান্তিতে থাকবে। কোন জন মহিলা একা পথে হেঁটে যাবে, কোন মানুষ কোনো কথা বলবে না, কোন মানুষ কোনো কথা বলবে না। সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। বন্ধুরে, দুইজন আল্লাহর ভালোবাসা প্রেমিক চোখের পানি ছাড়ছেন, বাড়ির দিকে একবার ঘুরছেন। বন্ধুরে, আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে পেয়ে বড়ক্ষণ ধন্য হয়েছেন, কিন্তু পরিবারের তো মায়া আছে। আবু বকর একবার চিন্তা করেন আমার বেটি আসমার কি হলো।
আমার পরিবারের কি হলো, আমার বাড়ির কি হলো, একবার চিন্তা ভাবনা করে দেখে না বন্ধুরে। নবী মুহাম্মদকে নিয়ে যেন পাগল হয়ে গিয়েছে, একবার পরিবারের কথা মনে করতে সক্ষম হচ্ছে না। কিন্তু আবু বকর মনে ধারণা, হে আল্লাহ, যখন বেঈমানেরা আবু বকরকে পাবে না, বিশ্ব নবীকে পাবে না, তখন আমার বাড়িতে প্রথম হামলা করবে। আবু বকর তো মনে মনে সোচে নিয়েছি, আমার স্ত্রীর কি হতে পারে, আমার বেটি আয়েশার কি হতে পারে, আমার বেটি আসমার কি হতে পারে, আমার বেটা আব্দুল্লাহর কি হতে পারে, আমার ঘর দুয়ারে কি হতে পারে, সম্পূর্ণ মনে গাথা। কিন্তু আবু বকর সিদ্দিক বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি